আর কিভাবে ঘুড়ি কাটতে হয় সেই একটা টেকনিক থাকে, ঘুড়ি কাটার একটা টেকনিক থাকে, সেই টেকনিকটা আজকে শেখাবো। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আজকে একটা মাঠের মাঝখানে। তো কিছুদিন পরে মকর সংক্রান্তি, আর মকর সংক্রান্তি মানে আমাদের ঘাটালে সবাই ঘুড়ি উড়াতে যায়, কিন্তু ঘুড়ি কাটার একটা ব্যাপার থাকে। তো আজকে আমি চলে এসেছি মাঠের মাঝখানে, ঘুড়ি এখানে রেডি হচ্ছে আর ঘুড়িটা তাওয়াবো। আর কিভাবে ঘুড়ি কাটতে হয় সেই একটা টেকনিক থাকে, ঘুড়ি কাটার একটা টেকনিক থাকে, সেই টেকনিকটা আজকে শেখাবো। আচ্ছা ঠিক আছে, समझ गया। আর এখানে অনেক অনেক সব ছেলেরা সব ঘুড়ি উড়াচ্ছে, দেখো। আর তো ঘুড়ি উড়াচ্ছে, আজকে আমরা একটা ঘুড়ি তাওয়াবো, আর ঘুড়ি কীভাবে কাটতে হয় তার একটা টেকনিক আছে, সেই টেকনিকটা দেখাবো। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা ভালোভাবে দেখতে দাও কীভাবে ঘুড়ি কাটতে হয়। अभी मजा आएगा ना भिड़ो। এই ভাইটা ঘুড়ি উড়াচ্ছে, ঘুড়ি কাটার এক্সপার্ট পুরো একবারে। কীভাবে ঘুড়ি কাটতে হয় সে ও সব ঠিক মতো জানে। তো ঘুড়িটা তাওয়াচ্ছে প্রথমে, আজকে একটু হাওয়াটা কম আছে। ঘুড়ি তাওয়াতে না তাওয়াতেই একটা ঘুড়ি কিন্তু চলে এসছে, সেই ওখান থেকে ও ঘুড়িটা উড়াচ্ছে। হ্যাঁ, তো ওই দেখো, আর এখানে সব ছেলেরা চলেছে, মনে হচ্ছে পেঁচটা লেগে গেছে। আর ওই দেখো ঘুড়িটা উঠে কীভাবে কাটতে হয় টেকনিকটা এই যে গোবিন্দ ভাই শেখাবে। গোবিন্দ, ভালো করে কাটার নিয়মটা শিখিয়ে দে, কিন্তু অনেকজন ফলোয়ার্স আছে, সবাই দেখবে। হ্যাঁ, মকর সংক্রান্তিতে সবাই ঘাটালে গিয়ে কিন্তু ঘুড়ি হবে তোর টেকনিক দেখে। তো দেখো, পেঁয়াজ লেগে গেছে, পেঁয়াজটা কিন্তু লেগে গেছে। এবার টেকনিকটা দেখো কিভাবে কাটতে হয় ঘুড়ির। আর এই দেখো, ঘুড়ি কাটা মানে এই যে সব আছে ছেলেরা জলদস্যুরা, ওরা স্যাঁক করে পুরো একবারে ঘুড়ি নিয়ে উধা হয়ে যাবে কাটা মানে। তো অলরেডি পেঁয়াজ লেগে গেছে, ও সোদা দুটো ঘুড়ি উঠছে, দেখা যাক কি হয়। আর কীভাবে কাটে শুধু দেখো, ও ঘুড়ি কাটার প্রচণ্ড এক্সপার্ট আছে, কিন্তু কীভাবে ঘুড়ি কাটতে হয় ওর কাছে কিন্তু সব রকম টেকনিক আছে। একটু হাওয়াটা কমের জন্য একটু প্রবলেম হচ্ছে, কখন ঘুড়ি কাটা হবে আর ধরবে। তার মধ্যে আমাদের বিকাশও আছে, ও সোদা বিকাশ, ও কোথা থেকে চলে এসছে। গোবিন্দ, এবার আমাদের সাবস্ক্রাইবারও তো সব চাই যে কীভাবে ঘুড়ি কাটতে হয়। তো তুই কি এখন ঘুড়ি পেঁয়াজ লেগে গেছে? আচ্ছা, পেঁয়াজ লেগে যাওয়ার পরে তুই কী করছিস এখন? হ্যাঁ, এখন লুজ দিতে হবে না টানতে হবে? আচ্ছা, লুজ দিচ্ছে ও, মানে সুতা ছেড়েই যাচ্ছে। পেঁয়াজ লেগে গেছে যেহেতু সুতা ছেড়েই যাচ্ছে ও। আর দেখো, কিছু পাখি এসছে, ওরা ভাবছে হয়তো এই দেখো কত রকম পাখি চলে এসছে, ওরা ভেবেছে হয়তো আমাদের কোনো বন্ধু হবে। ওই দেখো, এরা সব ফিঙে পাখি এগুলোকে বলা হয়। আর এদিকে সূর্য অস্ত যায় অবস্থা, সন্ধ্যার টাইম। পেঁয়াজ লেগে গেছে মানে যে কোনো একটা কাটবে। আচ্ছা, ও মাই গড বন্ধুরা, আমাদের ঘুড়ি কেটে গেছে। আর এরকম বুদ্ধি নিয়ে চললে ঘাটালে গিয়ে আমাদের সব ঘুড়ি কাটবে। বন্ধুরা, ঘুড়ি কিন্তু কেটে গেছে। টেকনিক আমরা ঠিক মতো জানিনি। रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे। আর এদিকে দেখো, ছেনারা কিন্তু ঘুড়ি ধরেও ফেলেছে মনে হচ্ছে, আইদা ধরে ফেলেছে। ও কিভাবে কি কেটে গেল বোঝা গেল নি। গোবিন্দ, ঘুড়ি তো কেটে ফেললো, আর কিছু করার নেই। মাঞ্জাটা হয়তো কম আছে, তাই তো? তো মাঞ্জাটা কমের জন্য হয়তো কেটে গেছে। कल जीतेंगे परसों जीतेंगे रोज हारते हैं। তো তোমরা আমাদের এই ভিডিও দেখে এরকমভাবে ঘুড়ি উড়াবে নি, যেহেতু এর আমাদের কেটে গেছে ঘুড়িটা। গাও আছে, গাও আছে। क्या बोला तूने? आज जीतेंगे